নমস্কার সকলকে, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি। একটি প্রশ্নের সম্মুখীন আমরা সনাতনীরা প্রায়শই হই, সেটি হচ্ছে আমরা গাভীকে গোমাতা বলে থাকলে ষাঁড়কে কি হিসেবে ডাকবো? ষাঁড়কে কি আমরা পিতা বলবো? একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আমরা খুব সহজে ব্যাখ্যা করতে সক্ষম। বেদকে কেন বেদ মাতা হিসেবে মান্য করা হয়? সনাতন শাস্ত্র অনুযায়ী বেদ হচ্ছে সকল জ্ঞানের মূল উৎস। এক্ষেত্রে মাতা শব্দটি জন্মদাত্রী অর্থ নয়, বরং সে সকল সত্তাকে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় যে সকল সত্তা আমাদের পরম কল্যাণ করে বা আমাদের উপকারে আসে। বেদ আমাদের জ্ঞানের প্রধান উৎস এবং আমাদের জ্ঞান অর্জনের প্রধান সহায়ক, তাই বেদকে বেদ মাতা হিসেবে মান্য করা হয় বা বেদ মাতা হিসেবে অভিহিত করা হয়। একই ভাবধারায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম উপকারে আসা বা মহান দানে সহায়তা করা সকল সত্তাকে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের জন্য মাতৃরূপে শ্রদ্ধা করা হয় বা মাতা হিসেবে অভিহিত করা হয়। গাভী তার দুগ্ধদান এবং অন্যান্য ক্রিয়াকর্মাদির মাধ্যমে আমাদের উপকার করে থাকেন, তাই সেই সত্তাকে সম্মান করার জন্য মাতৃরূপে অভিহিত করা হয়। জীবজগতের বা প্রকৃতির যে কোনো সত্তা যা আমাদের পরম সহায়ক এবং উপকারে আসে, তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য মাতৃরূপে শ্রদ্ধা করা হয়। সনাতন শাস্ত্রের শিক্ষা এই যে যা কিছু আমাদের জন্য চরম কল্যাণকর এবং উৎকর্ষ সাধন করে তাদেরকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা উচিত। আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন।